এক নম্বরে আছে 3 পাওয়ার এক্স প্লাস 2 ইকুয়াল 81। তো এটা করতে হলে আমাদের দুইটা সূত্র জানতে হবে। সূত্রগুলো হলো আমরা শিখছি যে এ পাওয়ার এক্স ইকুয়াল এ পাওয়ার ওয়াই, অর্থাৎ ইকুয়ালের দুই পাশে যদি দুটা ভিত্তি সমান হয়, যদি ভিত্তিগুলো সমান হয় তাহলে কি হয়, তাহলে পাওয়ারগুলো সমান হয়, অতএব এক্স ইকুয়াল ওয়াই। আবার আমরা আরও একটা সূত্র শিখছি যে এ পাওয়ার এক্স ইকুয়াল বি পাওয়ার এক্স, অর্থাৎ দুটা যদি পাওয়ার সমান হয় তাহলে কি হয়, ভিত্তিগুলো সমান হয়ে যায়, অর্থাৎ এ পাওয়ার এক্স ইকুয়াল বি পাওয়ার এক্স হলে অতএব এ সমান সমান বি। তো এই মানটা এখানে আছে 3 পাওয়ার এক্স প্লাস 2 ইকুয়াল 81। তাহলে কী লেখা যায়, 3 পাওয়ার এক্স প্লাস 2 ইকুয়াল 81। 81কে কীভাবে ভাঙা যায়, আমরা যদি 3-র উপর পাওয়ার 4 দিই তাহলে কী হয় 81। তাহলে এখন দেখো 3-র উপর 3, তাহলে এখানে 3 এখানে 3, দুটা ভিত্তি সেম, দুটা যদি ভিত্তি সেম হয়, ভিত্তি দুটা সেম হলে আমরা কী বলতে পারবো, পাওয়ারগুলো সমান, অর্থাৎ এক্স প্লাস 2 ইকুয়াল 4, অতএব এক্স ইকুয়াল 4 মাইনাস 2 ইকুয়াল 2। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এরপর 2 নম্বর ম্যাথে আছে 5 পাওয়ার 3x মাইনাস 7 ইকুয়াল 3 পাওয়ার 3x মাইনাস 7। তাহলে আমরা কিছুক্ষণ আগে একটা সূত্র শিখছি যে যদি দুটা ভিত্তির পাওয়ারগুলো সমান হয় তাহলে আমরা কী বলতে পারি, তাহলে আমরা ভিত্তিগুলো সমান বলতে পারি। কিছুক্ষণ আমরা একটা সূত্র শিখছি যে এরকম যে এ পাওয়ার এক্স ইকুয়াল যদি বি পাওয়ার এক্স হয় তাহলে আমরা কী বলতে পারবো, এ সমান সমান বি। তাহলে এখানেও 5 পাওয়ার 3x মাইনাস 7 ইকুয়াল 3 পাওয়ার 3x মাইনাস 7। তাহলে দুটা ভিত্তির পাওয়ারগুলো সমান, তাহলে আমরা কী বলতে পারবো, 5 সমান সমান 3। কিন্তু না, এখানে যদি আমরা 5 সমান সমান 3 আনি তাহলে কি উত্তর হবে না, এখানে আমাদের এক্সের মান বের করতে বলছে, এখানে আমাদের এক্সের মান বের করতে হবে। তাহলে আমরা কি করব, দেখো এখন যদি আমরা বাম পক্ষ এবং ডান পক্ষকে উভয় পক্ষকে যদি 3 পাওয়ার 3x মাইনাস 7 দ্বারা ভাগ করি তাহলে কি হয় দেখো তো। তাহলে আমরা কি করব, উভয় পক্ষকে 3x মাইনাস 7 উভয় পক্ষকে 3 পাওয়ার 3x মাইনাস 7 দ্বারা এটা দ্বারা কী করব, এটা দ্বারা ভাগ করব। তাহলে এখানে কি হবে, 3 পাওয়ার 3x মাইনাস 7 ইকুয়াল 3 পাওয়ার 3x মাইনাস 7 ভাগ 3 পাওয়ার 3x মাইনাস 7। তাহলে এটা কী যাবে, কাটা যাবে। তাহলে এখানে কী থাকবে, দেখো এখানে 5 পাওয়ার 3x মাইনাস 7 ভাগ 3 পাওয়ার 3x মাইনাস 7, এই দুটাকে আমরা যদি একখানে করে দিই তাহলে 5 ভাগ 3 তার উপর পাওয়ার 3x মাইনাস 7 ইজ ইকুয়াল, এখানে কী থাকে 1। এখন দেখো আমরা কি করব, এখানে কি আছে 5 ভাগ 3 তার উপর পাওয়ার 3x মাইনাস 7 ইজ ইকুয়াল, এখানে 1। আমরা একটা সূত্র শিখছি ভাই যে আমরা যদি কোনো কিছুর উপর 0 দেই তাহলে কি হয়, আমরা একটা সূত্র শিখছি এরকম যে আমরা যদি a পাওয়ার 0 ইকুয়াল কী লেখা যায় 1, যদি আমরা 2 দিয়ে তার উপর 0 দিই, পাওয়ার 0 দিই তাহলে কী হবে 1। যদি আমরা গুরু দিই, যে কোনো কিছু দিই, যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কি 1। তাহলে এখানে দেখো তো 1 আছে, 1 সমান কোনো কিছুর উপর যদি 0 দিলে 1 লেখা যায়, a টু দি পাওয়ার 0 ইকুয়াল যদি 1 লেখা যায় তাহলে অবশ্যই 1 সমান সমান a টু দি পাওয়ার 0 লেখা যাবে। 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল যদি 1 লেখা যায় তাহলে অবশ্যই 1 সমান সমান আমরা কী লিখতে পারবো, 2 টু দি পাওয়ার 0 লিখতে পারবো। তাহলে এখন দেখো এখানে 1 আছে, এখানে কি আমরা এটা করতে পারি না ভাই, দেখো 5 ভাগ 3 এর উপর যদি আমরা 0 দিই, কোনো কিছুর উপর 0 মানে কি 1, তাহলে 1 সমান সমান আমরা 5 ভাগ 3 তার উপর 0 লিখতেই পারি। তাহলে এখন দেখো তো দুইটা ভিত্তি সেম, তাহলে আমরা কি বলতে পারবো, তার মানে পাওয়ারগুলো সমান, অতএব 3x মাইনাস 7 ইজ ইকুয়াল 0। এখান থেকে 3x ইজ ইকুয়াল মাইনাস 7 এই পাশে আসি কী হবে প্লাস 7, অতএব x সমান সমান 3 গুণ অবস্থা এবারে কী হবে ভাগ 7 ভাগ 3, অতএব অ্যান্সার হলো 7 ভাগ 3। 3 নম্বর ম্যাথে কী আছে ভাই, 3 নম্বর ম্যাথে আছে 2 পাওয়ার x মাইনাস 4 ইকুয়াল 4 ইন্টু a পাওয়ার x মাইনাস 6। এখানে কিন্তু একটা সত্য দেয়া আছে, কি সত্য দেয়া আছে, সত্য দেয়া আছে যে এর মান কী হবে 0 চেয়ে বড় হবে এবং এর মানটা কখনো 2 হতে পারবে না, অর্থাৎ a নট ইকুয়াল 2, এর মানটা কী হবে না 2 হবে না। তাহলে দেখো এই মানটা কীভাবে আমরা করব, তাহলে 2 পাওয়ার x মাইনাস 4 ইকুয়াল 4 ইন্টু a পাওয়ার x মাইনাস 6, বা কী লেখা যায় এটা 2x মাইনাস 4, এটা যেরকম আছে ওই রকম রাখলাম ইকুয়াল 4কে আমরা কী লিখতে পারি ভাই 2 উপর স্কোয়ার ইন্টু a পাওয়ার x মাইনাস 6, বা
এখন দেখো তো এই 2 পাওয়ার 2 এটা এর সাথে কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে কী হবে, ভাগ হবে। তাহলে 2x-4 ভাগ 2 পাওয়ার 2 ইকুয়াল কী হবে, a⁻x-6। কারণ তোমার প্রশ্ন হতে পারে ভাই যে আমরা এটা কেন করব। দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, 2গুলোকে আমরা কী করবো, এক পাশে করবো। এক পাশে করলে তো আমাদের ম্যাথটা করতে অনেক সুবিধা হবে। এখন দেখো তো তোমরা সাধারণ গণিতে একটা সূত্র শিখছো এরকম যে a⁻m ভাগ a⁻n। ভাগের সময় ভিত্তিগুলো সমান হলে কী হয়, ভাগের সময় ভিত্তিগুলো সমান হলে ভাগের সময় কী হয়, পাওয়ারগুলো বিয়োগ হয়। a⁻m ভাগ a⁻n, তাহলে কী হবে, a⁻m-n। ভিত্তি সমান হলে ভাগের সময় কী হয়, পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে দেখো এখানে 2 আর 2 ভিত্তি সমান, তাহলে ভাগের সময় কী হবে, পাওয়ারগুলো বিয়োগ হবে। 2x-4 - 2 ইকুয়াল a⁻x-6। এখন দেখো 2x-4 x-4 - 2, তাহলে -4 আর -2 যোগ করলে কী হবে, -6। -2 আর -4 যোগ করলে কি, -6 ইজ ইকুয়াল a⁻x-6। এখন দেখো তো 2x-6 ইকুয়াল a⁻x-6। আমরা শিখছি যে ইকুয়ালের দুই পাশে দুটা ভিত্তি যদি পাওয়ারগুলো সমান হয় তাহলে আমরা কী লিখতে পারবো, ভিত্তিগুলো সমান লিখতে পারবো এখানে। তাহলে আমরা এরকম একটা সূত্র শিখি নাই যে a⁻x ইকুয়াল b⁻x। তাহলে দুটার পাওয়ার সমান, দুটার পাওয়ার সমান কী হলে কী হয়, ভিত্তিগুলো সমান লেখা যায়, a সমান b। তাহলে 2x-6 ইকুয়াল a⁻x-6, তাহলে কী লেখা যাবে, 2 ইকুয়াল a, অর্থাৎ এর সমান 2। কিন্তু এখানে কি এর মান বের করতে বলছে না, আবার আমার এখানে কিন্তু আমাদের বলে দিয়েছে যে এর মান কখনো 2 হতে পারবে না, সুতরাং এটা আমাদের হবে না, এভাবে হবে না। তো কীভাবে করতে হবে, দেখো এখানে আমাদের এর মান বের করলে হবে না, এখানে আমাদের অবশ্যই এক্সের মান বের করতে হবে। তাহলে আমরা এখন আমরা কী করবো, দেখো দেখো ভাই এরকম যখনই সিচুয়েশন আসবে তখন আমরা কী করবো, যে বাম পক্ষ ডান পক্ষ আছে না, এই বাম পক্ষ অথবা ডান পক্ষ যে কোনো একটি দ্বারা উভয় পক্ষ কী করবো, ভাগ করব। তাহলে বা 2x-6 ইকুয়াল, দেখো এই a⁻x-6 আছে না, এই ডান পক্ষটার দ্বারা আমরা কী করব, বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষ কী করবো, ভাগ করব। তাহলে এটা দ্বারা ভাগ করবো, a⁻x-6 ইকুয়াল এ পাশে কী হবে, a⁻x-6 ভাগ a⁻x-6। তাহলে এটা দ্বারা কী হবে, ভাগ কাটা যাবে। এখানে আমরা কী করলাম যে a⁻x-6 দ্বারা উভয় পক্ষকে ভাগ করলাম, দ্বারা উভয় পক্ষকে ভাগ করে তাহলে এখন দেখো এখানে কী থাকবে, দেখো x2x-6 a⁻x-6। তাহলে আমরা এখানে একখানে করে নিতে পারি, 2 ভাগে x-6, দুটো পাওয়ারকে একখানে দিলাম ইকুয়াল এখানে কী থাকে 1। এখন দেখো তো ভাই 1 সমান আমরা কী লিখতে পারি, 1 সমান আমরা কী লিখতে পারি, 1 সমান এটা লিখতে পারি না। আমরা জানি কি কোনো কিছুর উপর যদি 0 হয় তাহলে কী হয়, 1 হয়। তাহলে অবশ্যই আমরা এখানে যদি আমরা কী লিখি, 2 ভাগ a⁻x-6 ইকুয়াল, এখানে যদি 2 ভাগে পাওয়ার 0 দিই, কোনো কিছুর উপর 0 মানে কি 1, তার মানে 1 সমান অবশ্যই এটা লেখা যেতেই পারে। এখন দেখো দুটা ভিত্তি সেম, পাওয়ারগুলো কী হবে, দুটা যদি ইকুয়ালের দুই পাশে যদি দুটা ভিত্তি সমান হয় তাহলে পাওয়ারগুলো কী হবে, অবশ্যই সমান হবে। অতএব x-6 ইকুয়াল 0। অতএব x-6 এই পাশে আসে, এই পাশে আসে, ওই পাশে কী হবে, +6। অতএব x সমান 6, এটাই অ্যান্সার। বুঝছো ভাই, ঠিক আছে। এরপর 4 নম্বর ম্যাথে কী আছে ভাই, √3 কী আছে ভাই, √3 x+5 ইকুয়াল √3 2x+5। এই ম্যাথটা করতে হলে আমাদের কিছু বেসিক জানতে হবে। সেগুলো হলো, দেখো আমরা রুটের সমান কী লিখতে পারি ভাই, a⁻1/2, কিউবিক রুটের সমান কী লিখতে পারি, a⁻1/3, অর্থাৎ রুটকে আমরা পাওয়ার হিসেবে কী লিখতে পারি, হাফ লিখতে পারি, এবং কিউবিক রুটকে আমরা পাওয়ার হিসেবে কী লিখতে পারি, 1/3 লিখতে পারি। এটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। এখন দেখো এখানে কী আছে, √3, তাহলে এই রুটকে আমরা কী লিখতে পারি, হাফ হিসেবে লিখতে পারি অবশ্যই। তাহলে বা এই √3কে কী লিখলাম, রুটটাকে কী লিখলাম, পাওয়ার হিসেবে কী লিখলাম, হাফ, তার উপর যেরকম আছে ওই রকমই x+5। এটা কেন লিখলাম, দেখো ভাই রুট থাকলে রুটকে আমরা পাওয়ার হিসেবে হাফ লিখতে পারি, এটা হলো আমাদের নিয়ম, ইজ ইকুয়াল। আর কিউবিক রুটকে আমরা কী লিখতে পারি, পাওয়ার হিসেবে 1/3 লিখতে পারি। তাহলে 3 যেরকম আছে ওই রকমই থাকলো, এই কিউবিক রুটকে কী লিখলাম, পাওয়ার হিসেবে 1/3, তার উপর পাওয়ার কত, 2x+5। আশা করি বুঝছো। এরপর তোমরা কি একটা সূত্র শিখছো ভাই, সূচক লগাই দমে যে a⁻m⁻n, এটা সমান কী লেখা যায়, a⁻m
পাওয়ার এন, এর সময় কী লেখা যায় এ পাওয়ার এম এন, অর্থাৎ পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে পাওয়ারগুলো কী হয় গুণ হয়। এখানে দেখো তো থ্রিকে যদি আমরা এ চিন্তা করি এ পাওয়ার এম পাওয়ার এন, তাহলে কী হবে এ পাওয়ার এম এন, অর্থাৎ পাওয়ারগুলো গুণ হবে। তাহলে এই পাওয়ার কি হাফ আর এক্স প্লাস ফাইভ, এই দুটো গুণ হলে কী হবে উপরে যাবে এক্স প্লাস ফাইভ, নিচে আসবে কি 2 ইজ ইকুয়াল এখানে 3 তাহলে থ্রিকে যদি আমরা এ চিন্তা করি তাহলে এ পাওয়ার এম পাওয়ার এন, তাহলে কী হবে এ পাওয়ার এম এন, অর্থাৎ এইটা আর এইটা কী হবে গুণ হবে। এই দুটো গুণ হলে কী হবে, গুণ হলে কার সাথে হয় লবের সাথে হয় 2x প্লাস 5 আর নিচে কী আসবে 3। এখন দেখো তো দুটা ভিত্তি সেম, আমরা শিখছি কিছুক্ষণ আগে শিখছি যে দুটা ভিত্তি সেম, ভিত্তিগুলো সেম হলে পাওয়ারগুলো কী হয় সমান হয়। অতএব দুটা ভিত্তি সেম, তাহলে আমরা কী বলতে পারি, আমরা অবশ্যই পাওয়ারগুলো সমান বলতে পারি। তাহলে পাওয়ার কি এক্স প্লাস 5 ভাগ 2 ইকুয়াল 2x প্লাস 5 ভাগ 3। দুটো ভিত্তি সমান হলে পাওয়ারগুলো আমরা কী লিখতে পারি সমান লিখতে পারি। এখন দেখো তো এখন আমরা কী করবো এই 3, তাহলে আমরা এখন যদি আমরা আর গুণ করি 3 দিয়ে এটা গুণ করি আবার 2 দিয়ে এটা গুণ করি তাহলে কী হবে 3x প্লাস 3 5 15 ইজ ইকুয়াল 2 দুগুণে 4x প্লাস 5 দুগুণে 10। দেখো তো এখন আমরা যদি এই এক্সগুলোকে এক পাশে আনবো আর বাকিগুলোকে আরেক পাশে পাঠিয়ে দেবো, তাহলে 3x মাইনাস প্লাস 4x আছে এই বিষয়ে কী হবে মাইনাস 4x ইজ ইকুয়াল প্লাস 15 আছে এই বিষয়ে কী হবে মাইনাস 15। তাহলে 3x থেকে 4x বাদ দিলে কত হবে মাইনাস এক্স ইজ ইকুয়াল 10 থেকে 15 বাদ দিলে কি মাইনাস 5। তাহলে উভয় পক্ষকে মাইনাস মাইনাস কাটা গেল, অতএব এক্স ইকুয়াল কী হবে এক্স ইকুয়াল